ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। চুরি যাওয়া বহুমূল্যে জুয়েলারি উদ্ধার, গ্রেপ্তার 2 মহিলা। শিক্ষক
শিক্ষিকাদের প্রাণনাশের হুমকি মদ্যপ যুবকের। প্রধান শিক্ষকের রুমের মধ্যে আটকে চলে অবস্থান বিক্ষোভ। জেলা শাসক দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের। নার্সিংহোমে চিকিৎসার গাফিলতির অভিযোগ, ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। আসছে বিস্তারিত খবরে। উত্তরপ্রদেশে পরিচারিকার কাজ করত একরার সররং এলাকার বাসিন্দা মামনি যাদব ও মনি যাদব। কিছুদিন আগে উত্তরপ্রদেশের নয়ডা এলাকার একটি বাড়ি থেকে কয়েক কোটি টাকার হীরা সোনা সহ বহু মূল্যের জুয়েলারি চুরি করে নিয়ে বাড়ি চলে আসে। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশ ও একরা থানার পুলিশের যৌথ অভিযান চালিয়ে সররং এলাকা থেকে ওই দুই মহিলাকে গ্রেপ্তার করে। বাংলা ও উত্তরপ্রদেশের পুলিশের যৌথ তল্লাশিতে বহুমূল্যের জিনিসপত্র সহ গ্রেপ্তার দুই মহিলা। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশ পুলিশ ও বাংলার পূর্ব মেদিনীপুর জেলার একরা থানার পুলিশের যৌথ অভিযান চালিয়ে একরার সররং এলাকা থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করে। উত্তরপ্রদেশে পরিচারিকার কাজ করত একরার সররং এলাকার বাসিন্দা মামনি যাদব ও মনি যাদব। কিছুদিন আগে উত্তরপ্রদেশের নয়ডা এলাকার একটি বাড়ি থেকে কয়েক কোটি টাকার হীরা সোনা সহ বহুমূল্য জুয়েলারি চুরি করে বাড়ি চলে আসে। তারপর বহাল তবিয়াদে ঘোরাফেরা করতে থাকে ওই ধৃত দুই মহিলা। एक ही गाड़ी में हो जाता है, अगर वो गाड़ी में एक गाड़ी में हो जाएगा। एक ही रास्ता है वहाँ पर, ये कीजिए धूप बहुत तेज है। आए हैं यूपी पुलिस से सर, क्या बात है? ये चोरी का सामान चोरी किया है इन्होंने। चोरी का सामान बरामद हुआ है। कहाँ से चोरी हुआ था सर? नोएडा से। किसका घर से चोरी हुआ था सर? एकरा थानार आईसी अरुण कृष्ण खान जानान, सर नोएडा से आए हैं हम। सर कहाँ से लेके आए? दिल्ली नोएडा से आए हैं। कहाँ चोरी हुआ था? कहाँ? ये बाइट देने का हम लोग बाइट नहीं दे पाएंगे, हमारे सीनियर बाइट देते हैं। वही हम बताएं, हमारे उच्चाधिकारी बाइट देते हैं। कहाँ से चोरी हुआ था सर? कहाँ से? रंजन माइती रिपोर्ट, खबर बीसीबीएस। নন্দকুমার থানার অন্তর্গত মল্লিক চক অমর স্মৃতি বিদ্যাপীঠ স্কুলে বুধবার দুপুর 3টে নাগাদ হঠাৎ করে স্কুল চলাকালীন স্টাফ রুমের মধ্যে ঢুকে পড়ে এক মদ্যপ যুবক এবং শিক্ষক শিক্ষিকাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকিও দিতে থাকে। নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলে প্রধান শিক্ষককে রুমে আটকে রেখে প্রধান শিক্ষকের রুমের সামনে অবস্থান বিক্ষোভে বসে শিক্ষক শিক্ষিকারা। স্কুল চলাকালীন স্টাফ রুমের মধ্যে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিলেন এক মদ্যপ যুবক। ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানার অন্তর্গত মল্লিক চক অমর স্মৃতি বিদ্যাপীঠে। স্কুলের শিক্ষকরা জানান, বুধবার দুপুর 3টে নাগাদ হঠাৎ করে স্কুল চলাকালীন স্টাফ রুমের মধ্যে ঢুকে পড়ে এক মদ্যপ যুবক এবং শিক্ষক শিক্ষিকাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকিও দিতে থাকে। শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন, স্কুলের মধ্যে প্রধান শিক্ষক থাকলেও সেই মুহূর্তে কোনো পদক্ষেপ নেননি কেন? শিক্ষক শিক্ষিকারা বিষয়টি নিয়ে প্রধান শিক্ষককে প্রশ্ন করলে উত্তর পাননি। নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলে প্রধান শিক্ষককে রুমের মধ্যে আটকে রেখে প্রধান শিক্ষকের রুমের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন শিক্ষক শিক্ষিকারা। এই ঘটনার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সন্ধ্যা 7টা পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসে থাকেন শিক্ষক শিক্ষিকারা। আমরা যখন ক্লাস চলে ওই 5th পিরিয়ড নাগাদ, তখন একজন মদ্যপ অবস্থায় আসে। বাইরে একজন মহিলা গার্ডিয়ান ছিলেন, তো তিনি এসেই বলছেন যে হেডমাস্টার কোথায়, হেডমাস্টার কোথায়। তো আমরা আমাদের রুমের দিকে যে ঢুকছে, স্টাফ রুমের দিকে, আমরা তখন বললাম
যে উনি মনে হয় বাইরে গেছেন বা ক্লাসে গেছেন। তো তারপরে দেখি আমাদের স্টাফ রুমে গিয়ে ফটো তোলা শুরু করেছেন, ভিডিও করা শুরু করেছেন। তো স্বাভাবিকভাবেই আমরা বললাম যে, "ভিডিও করছো কেন বা করছেন কেন?" "না ভিডিও করছি, তোদেরকে দেখে নেব, তোরা কতজন আছিস, কি করছিস?" আমরা যত থামাতে চেয়েছি যে ভিডিওটা করবেন না। এখন বিষয়টা হচ্ছে তিনি তো মদ্যপ অবস্থায় ছিলেন। তো তাকে জিজ্ঞাসা তার তো সেই সময় কথা বলার যে তার ভাষা, সেই ভাষার সঙ্গে আমরা কোনোভাবে আমাদের কথার কোনো উত্তর তার আসছে না। মনে হচ্ছে স্থানীয় যারা এলেন তারা বলছেন যে হ্যাঁ আমাদের এখানেরই স্থানীয়। তো স্বাভাবিকভাবে উনি এত বেশি অশ্লীল কথাবার্তা বললেন, যে কারণে মানে আমরা তো যত থামাতে চাইছি কোনোভাবে থামছেন না, এবং যে আমাদের যে দিদিমণিরা ছিলেন তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে অশ্লীল কথাবার্তা বলা ইত্যাদি ইত্যাদি। তো সেইভাবেই যখন কথাবার্তা বলে তখন মাস্টারমশাই, হেডমাস্টারমশাই তিনি ক্লাসরুম থেকে এসে স্টাফ রুমেতে তার অফিসে বসলেন, HM এর রুমে। কিন্তু তিনি কোনোভাবেই যে তার অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে যে এইভাবে গালিগালাজ করছে, তিনি যে এসে একটা নিরাপত্তা দেওয়া, যে এই আপনি চলে যান, কি আপনারা একটু সরে যান, উনি অপ্রকৃষ্ট অবস্থায় আছেন, এখান থেকে চলে যান, সেরকম কোনো কিছুই উনি করলেন না। যেটা একটা বাড়ির যেমন গার্ডিয়ান থাকে ঠিক তেমনি বিদ্যালয়ের অভিভাবক হচ্ছে HM। তো আমরা HM এর কাছে এটা আশা করেছিলাম, কিন্তু করেননি। তো সেই যে ব্যক্তিটি তিনি এসে আবার HM এর রুমের ভেতরে বসেন, নিচে বসে দেন, চেয়ারে না বসে নিচে বসে যান। যেহেতু তিনি অপ্রকৃত অবস্থায় ছিলেন, তখনও পর্যন্ত হেডমাস্টারমশাই কোনোভাবে তাকে চলে যেতে বাধা দেননি, কিছু করেননি। যে কারণে আমরা টোটালি একটা নিরাপত্তাহীনতায় ভুগছি, যে আজকে যদি এত দূর হয়, আগামী দিনের যে কোনো সময় আমরা যদি কোনো আক্রান্ত হই, তার দায় কে নেবে? আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসার একটাই উদ্দেশ্য, যে মাস্টারমশাই, হেডমাস্টারমশাইয়ের কাছে, যে আমরা আগামী দিন থেকে কিভাবে নিরাপত্তা পাবো। আপনি তো আমাদের হেডমাস্টারমশাই, সেই নিরাপত্তাটা দিন, আর সেইটুকু আশ্বাস দিন। এই আশাটুকু নিয়েই আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করছি। আক্রমণ কিছু নয়, কিন্তু তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, যেহেতু তিনি গালিগালাজ করেছেন, মানে এতটাই গালিগালাজ যেটা ভাষাটাগুলো বলা সম্ভব নয়। যে কারণেই আমরা বাধ্য হয়ে হেডমাস্টারমশাইয়ের কাছে বসেছি ধর্নার জন্য, যে যাতে তিনি এর কোনো সুরাহা করেন, বা যিনি এসেছিলেন তিনি আগে কখনো আসেননি, 2-1 দিন ছাড়া তিনি কখনো আসেননি। তো যে কারণে এর পেছনে কারুর কোনো হাত আছে কিনা সেটাও আমাদের খুব জানার ইচ্ছে। সেটা আমরা সেটা বুঝতে পারিনি। না 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 সেরকম কিছু নেই। তবে বিষয়টা যেটা, যে কাউকে সন্দেহ করলেও সেটা তো প্রমাণ না থাকলে কিছু করা যায় না। যে কারণে আমরা হেডমাস্টারমশাইয়ের কাছে আবেদন করছি যে নিরাপত্তা আমাদের কে দেবে। সেরকম মাঝে মাঝে হয়েছে, কিন্তু যিনি আজকে এসেছিলেন উনাকে আমরা বিশেষ আগে দেখিনি। ওই গার্ডিয়ান মিটিং একটা হয়েছিল, উনি সেই দিনই এসেছিলেন, আজকে দেখলাম দ্বিতীয়বার। না আমরা প্রশাসনকে জানাইনি, না এখনো আসেননি। না 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 পুলিশের কাছে বাইরে এসেছে শুনেছি, কিন্তু আমাদের যে ইনস্টিটিউশনের ভেতরে তিনি কিন্তু আসেননি। আমার নাম প্রবাল কুমার। আমরা MC কে, প্রেসিডেন্টকে জানিয়েছি, প্রেসিডেন্ট সাহেব এসছেন, প্রেসিডেন্ট সাহেব হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলেছেন। এখনো পর্যন্ত আমরা সঠিক সদুত্তর পাইনি। ঘটনাটি জানাজানি হতেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে নন্দকুমার থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম শেখ শরীফ, বাড়ি মল্লিকচক গ্রামে। নন্দকুমার থানার ওসি অমিত দেব জানিয়েছেন, এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পড়েনি। ঘটনার পরে স্থানীয়রা ও অভিভাবকদের একাংশ প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানিয়েছেন। আমি তথারীতি সঙ্গে সঙ্গে আমার পঞ্চায়েতও ফোন করলো, সম্মানীয় একাদশী ডিন্ডা মহাশয়, উনি ফোন করলো। ফোন করার সঙ্গে সঙ্গে আমি এলাম, এসে দেখি একজন ছেলে সে ডিং অবস্থায় স্যাররাকে, মানে টোটাল আমাদের যে 37-38 জন স্যার এবং শিক্ষক শিক্ষিকা সবাইকে, এবং সেই ছেলেটা খুব তাদের উপরে একটা চড়া হয়, মানে বিশৃঙ্খলা ভাষা বলে ইত্যাদি ইত্যাদি বলে। তখন সেই মুহূর্তে এসে আমি বলছি, ভাই তুমি এরকম করতেছ কেন? ডিং অবস্থায় তো স্কুলে ঢুকা এটা তো অবৈধ, তুমি এইভাবে করতেছ কেন? তারপরে আমি তাকে ঠেলে ঠেলে লাবালাম, ধাক্কা মেরে লাবালাম। লাবাবার পর আমি হেড স্যারের টেবিলে এলাম। আসার পর আমি বলি, হেড স্যার কোথায়? যিনি ক্লার্ক ছিল মিনময়দা, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম হেড স্যার কোথায়? বলে হেড স্যার কোথায় নিচের দিকে চলে গেছে। আমি তথারেডি আমি বলি, হেড স্যার এত বড় একটা ঘটনা হচ্ছে, হেড স্যার তো এখানে থাকা উচিত আমি মনে করি, যেহেতু
উনার সহশিক্ষক মানে উনার সহকর্মী মানে উনার দায়বদ্ধতা পড়ে। উনি এই স্কুলের একটা হেড স্যার যদি হয়, দায়িত্ব উনার উপরে যত পড়ে। তো সেই জায়গায় উনি নেই, উনি ক্লাস ছেড়ে কোথায় গেল? এত বড় একটা সমস্যা হচ্ছে। মেয়েদেরকে মানে ম্যাডামদেরকে অশৃঙ্খলা ভাষা বলতিছে, স্যারদেরকে তাদের বিশৃঙ্খলা ভাষা বলতিছে। সেই জায়গায় আমি বললাম এ তো ঠিক নয়, স্যার নেই। তারও বলতে বলতে উনি আসলো। আমি বলি আপনি কি করছেন? আপনি একজন এই স্কুলের হেড স্যার, আপনার তো দায়বদ্ধতা অনেক বেশি সব স্যার হচ্ছে। আপনি তাছাড়া ওটা না করে আপনি ফাঁকা ফাঁকা ঘুরতিছে। বলে আমি এক্ষুনি পাস করেছি, আমি নিচের দিকে আমি বিষ্ণুবাবুকে, প্রেসিডেন্ট আমাদের বিষ্ণুপদ বাঘ মহাশয়, ওনাকে ফোন করেছি। আমি বলি বিষ্ণুপদ বাঘকে ফোন করেছেন ঠিকই আছে, কিন্তু লোকাল যারা আমরা এই স্কুলের পার্শ্ববর্তী যারা আমাদের বাড়ি, আমাদেরকে আপনি ফোন করেননি, আপনি প্রশাসনকেও ফোন করেননি। তা আপনি এই রকম করতেছেন, স্কুলটা থাকবেন না চলে যাবে। হ্যাঁ, এটা তো দায়ভার আপনার। যাই হোক, ছেলেটাকে আমি যখন ঘুরিয়ে দিয়ে আসি রাস্তা পর্যন্ত ঠেলে ঠেলে, ছেলেটা পুনরায় আবার এসে স্কুলের হেড স্যারের রুমে বসলো। এবার সেই জায়গায় আমি হেড স্যার তখন অবধি কিছু বলেনি। আমি তাকে বারবার বলতেছি তুমি ভাই যাও, তুমি অ্যারেস্ট হয়ে যাবে, তুমি অ্যারেস্ট হয়ে যাবে, তুমি যে ভাষা প্রয়োগ করেছো, যে ভাষা ল্যাঙ্গুয়েজ করেছো, তুমি অ্যারেস্ট হয়ে যাবে। কোনো মতেই শুনলো না। লাস্টে হেড স্যার তার বসেছে। আমি বলি ঠিক আছে, আমার বাড়িতে একটু অনুষ্ঠান ছিল, আমি চলে গেছি। বিষয়টা মানে একবারে জঘন্য পরিবেশ হয়ে গেছে। মানে আমরা ভাবতে পারি না যে মল্লিক চক অমর স্মৃতি বিদ্যাপীঠ যে আমাদের যে জায়গায় উঠে আসছিল, সত্যি মানে এই 1 বছরের মধ্যে স্কুলটা একবারে অধঃ তলানিতে তলিয়ে যাচ্ছে। এর জন্য আমি আজকে যা সিচুয়েশন দেখলাম যে হেড স্যার উনি কোনো একটা বাক্য খরচা করলো না। এর জন্য দায়ী আমার, যতটা গার্ডিয়ান হিসাবে যতটা অভিজ্ঞতা, হেড স্যারের দায়িত্ব আজকের পরিস্থিতি অনুপাতে আমি দেখলাম। এটা ঠিক নয়। আমরা হেড স্যারকে, আগামী দিনে এই স্কুল থাকবে কিনা আমরা জানি না, যে এই স্কুলটা কোথায় যাবে। ওটা এখন পরিকল্পিত, যেহেতু ডিং অবস্থায় আছে, ওটা যেহেতু প্রশাসনের দ্বারস্থ হয়েছে, ওটা পুলিশ ইনভেস্টিগেশন করলে নিশ্চয়ই। অভিভাবক হিসাবে কি বলবো, এই জায়গায় যা সিচুয়েশন, এ তো যা হেড স্যারের অপসারণ ছাড়া আর অন্য কিছু দেখতে পাইনি আমি। ক্লাস শেষ হওয়ার পর যখন আমি বারান্দা দিয়ে হেঁটে আসছি, তখন স্টাফ রুমে একটা ক্যাওস চলছে। তখন আমি স্টাফ রুমে যেহেতু ডাস্টার বা ছিল, আমি আমার রুমে চলে আসি। রুমে চলে আসার পর আমি গ্রুপ ডি আর ক্লার্ককে ডেকে আমি ব্যাপারটা জানার চেষ্টা করলাম যে কি হচ্ছে বা কি ঘটনা ঘটেছে। তখন ওরা বলল যে এরকম একজন হচ্ছে মদ্যপ অবস্থায় এসে মাস্টারমশাইদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তখন আমি আমার গ্রুপ ডি এবং ক্লার্ককে বললাম যে ওকে বুঝিয়ে বের করে দেওয়ার জন্য, কিন্তু আমার গ্রুপ ডি আর ক্লার্ক তারা বলে এ কাজ আমি করতে পারবো না, দুজনেই বলল। এবার তখন আমি বাধ্য হয়ে, আমি তখন সে সময় খুব টয়লেটও পেয়ে গেছিলো, কেন টিফিন আওয়ার্সটা পুরো অফিস কাজ করছিলাম আমি। তো টয়লেটে আমি গিয়ে আমি স্কুলের হচ্ছে প্রেসিডেন্টকে আমি ফোন করি, স্কুলের প্রেসিডেন্ট বিষ্ণুপদ বাগ ফোন করি। আমি বিষ্ণুপদ বাবুকে বলি যে বিষ্ণুবাবু, স্কুলে এরকম একজন এসে মদ্যপ অবস্থায় গালাগালি করছে, আপনি একটু আসুন। আর কি করব পুলিশকে জানানোর ব্যাপারে। তখন উনি বললেন আমি ভিলেজ পুলিশ বরুণ ভাই বলে আছে একজন, তাহলে বরুণকে আমি ফোন করে দিচ্ছি। আমি তাহলে ফোন করুন, ফোন করে আপনি স্কুলে চলে আসুন। তখন ওনার বাড়ি এখান থেকে 5 মিনিট দূরত্ব। উনি বললেন আমি একটু কাজে ব্যস্ত আছি, আমি কাজ থাকুক, আপনি চলে আসুন, আপনি আসার পর আমি সিদ্ধান্ত নেব। কিন্তু প্রেসিডেন্ট উনি অনেক দেরিতে এসছেন। আমি যখন টয়লেট, সেই সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে থামানোর জন্য কাছাকাছি 2-1জনকে আমি, এই পাড়ার 2-1জনকে আমি ফোন করেছিলাম যাতে তারা এসে ব্যাপারটাকে থামিয়ে দিতে পারে। তো এই করে যখন ফোন করে যখন আমি ফিরে আসি, মিনিট 5 আমার সময় লেগেছে। তখন দেখি এখানে শান্ত হয়েছে, চুপচাপ হয়ে গেছে। তারপর আমি আমার রুমে ঢুকি। রুমে ঢোকার সঙ্গে সঙ্গে মাস্টারমশাই কয়েকজন এখানে এসে তারা আমার বলছে এর বিচার চাই, এর নেসেসারি ব্যবস্থা নিতে হবে, এই করে এখানে আমাকে ঘেরাও করেছে। তো আমি তখন তাদেরকে বললাম যে এমসি পারমিশন নয়, এমসির সঙ্গে আলোচনা না করা পর্যন্ত আমি কোনো কিছু করতে পারছি না। এমসির সভাপতি 5 মিনিট দূরত্বে বাড়ি, আমি ফোন করছি, উনি এলেই ওনার সঙ্গে কথা বলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তো ততক্ষণে ওই যে সিভিক
ভিলেজ পুলিশকে ফোন করেছিল। সেই ভিলেজ পুলিশের ফোন করার ফলে আমি শুনতে পেলাম স্থানীয়রা দুই একজন এসছিল যে সেই ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। তারপর মাস্টারমশাইরা এখনও অবরোধ করছে। আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে আমি জানিয়েছি যে আগামীকাল স্কুলে আমি আসব, স্কুলে এসে স্কুল থেকেই আমি থানাতে যাব, থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলে উনি যেরকম ইনস্ট্রাকশন দেবেন সেরকমভাবে আমি অভিযোগ দায়ের করছি। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাসস্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন।
এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239। ফিরে এলাম বিরতির পর। AIUTUC অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের দীর্ঘ আন্দোলনের ফলে রাজ্য সরকার মোবাইলের জন্য গত অক্টোবর মাসে 10,000 টাকা বরাদ্দ করে, কিন্তু এমন কিছু শর্ত দেওয়া হয় যা আপত্তিকর। ইউনিয়নের পক্ষ থেকে 8 দফা দাবিতে বুধবার পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন দেন। AIUTUC অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের দীর্ঘ আন্দোলনের ফলে রাজ্য সরকার মোবাইলের জন্য গত অক্টোবর মাসে 10,000 টাকা বরাদ্দ করে, কিন্তু এমন কিছু শর্ত দেওয়া হয় যা আপত্তিকর। ইউনিয়নের পক্ষ থেকে প্রতিটি অঙ্গনারী কেন্দ্রের নামে সিম কার্ড কেনা, মোবাইল খারাপ হলে সারানোর জন্য অর্থ বরাদ্দ করা অথবা পুনরায় সরবরাহ করা, বাজারের মূল্য অনুযায়ী রিচার্জের টাকা দেওয়া সহ 8 দফা দাবিতে বুধবার পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হয়। অতিরিক্ত জেলা শাসক নেহা ব্যানার্জি স্মারকলিপি গ্রহণ করেন এবং তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচির নেতৃত্ব দেন AIUTUCর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জ্ঞানানন্দ রায়, কর্মী ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা সুতপা দলুই জানা, পূর্ণিমা দন্দপাট, সুনিতা সিংহ, মৌসুমী জানা, স্নেহলতা সাহু প্রমুখ। আমরা এসেছিলাম, আমরা অঙ্গনওয়াড়ি কর্মী, আমাদের মোবাইল কেনার জন্য সরকারিভাবে 10,000 টাকা আমাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। সেই 10,000 টাকা দেওয়া এবং তার সঙ্গে কিছু শর্ত সরকার আমাদের দিয়েছে। আমাদের পোষণ টেকার অ্যাপস 2023 সাল থেকে চালু হয়েছে। তখন আমরা পোষণ টেকার অ্যাপসের কাজ করব না, অনেকভাবেই আমরা প্রতিবাদ আন্দোলন করেছিলাম, কিন্তু সরকারিভাবে প্রচুর চাপ দিয়ে আমাদেরকে অ্যাপসের কাজ করানোর জন্য আমাদের তখনই অ্যান্ড্রয়েড সেট কেনা হয়েছে। সেই অ্যান্ড্রয়েড সেটেই আমাদের কাজ চলছিল। আমরা নিজেদের পয়সায় ধার করে দেনা করে কিনে আমরা মোবাইল কিনে পোষণ টেকারের কাজ করছিলাম। বিগত এই 24 সালে আবার 25 সালে আমাদের EKYC এবং ফটো ক্যাপচার এটা আসে। এটা আসার ফলে যারা আমরা 4G ফোন কিনেছিলাম সেই ফোনগুলোতে আবার কাজ হচ্ছিল না। রিসেন্ট আমাদের আবার 5GB ফোন, অনেক মেয়েদের দামি ফোন আরও কিনতে হয়েছে। কিন্তু সরকার আমাদের অক্টোবর মাসে পুজোর সময় আমাদের 10,000 টাকা উপহার দিলেন, পুজোর উপহার। সেই উপহার এখন আমাদের কাছে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওনাদের এই ফোনের 10,000 টাকার জন্য ওনারা বলেছেন যে ফোন তো অবশ্যই কিনতে হবে, 10,000 টাকায় কখনো 5GB ফোন হয় না আমরা জানি, এবং ওই ফোনে পোষণ টেকার অ্যাপসের কাজও হবে না। তো আমাদের ফোনটা কিনতে হবে এবং সেই ফোনটা আবার GST বিল থাকা চাই, তার EMI নম্বর থাকা চাই, তার অনেক ফিরিস্তি। এবং ফোনটা যদি খারাপ হয়ে যায়, ফোনটা যদি কিছু হয়ে যায়, সেই ফোনটা যদি আমি ফেরত দিতে না পারি আমার রিটায়ারমেন্টের পরে, তাহলে আমার টার্মিনাল যে বেনিফিট সেটা পর্যন্ত আটকে দেবেন, এই রকমও শর্ত আছে। এবং আমি যদি আমার আগের ফোনের ফলস ভাউচার জমা দিই সেটাতেও বিপদ আছে, কেননা ফোনটা আবার পরবর্তীকালে টেকনিক্যাল টিম পরীক্ষা করে দেখবে। সেটা যদি দেখার পরে জানা যায় যে আমি আগে ফোনটা কিনেছি টাকা পাওয়ার আগে, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে আবার 10,000 টাকা কেটে নেবে। আমরা চাইছি যে আমরা কোনো ফোন কিনবো না, আমরা এই পুরনো ফোনেই আমাদের ফোনেই কাজ করব। সরকারিভাবে এই সমস্ত শর্তগুলো আমাদের তুলে নিতে হবে, এই দাবিতেই আমরা DM সাহেবের কাছে সেই এতদিন যে আমরা কাজ করেছি সেই ফোনের দাম হিসাবে উনি 10,000 টাকা দিয়েছেন, ওইটাই আমাদের ভেবে নিয়ে আমাদের এই শর্তগুলো তুলে নিতে হবে। এই শর্তেই ADM ম্যাডাম আমাদের আজকে ডেপুটেশন নিয়েছেন এবং ওনারা ওপর মহলে জানাবেন, মানে রাজ্য দপ্তরে ওনারা জানাবেন, এটা বলেছেন। পুলক পেরা রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা
কামারবাড় কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6,000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। একরার মাইতি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রোগীর পরিবার। দীর্ঘদিন ওই নার্সিংহোমে চিকিৎসা করানো সত্ত্বেও ভুল চিকিৎসার জেরে পরিস্থিতি জটিল হয়। পরে রোগীর অবস্থার অবনতি হওয়ার কারণে মেদিনীপুরে রেফার করা হয়। এরপরে নার্সিংহোমের সামনে শুরু হয় তীব্র বিক্ষোভ। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় এগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল এগরা শহর। স্থানীয় এক বেসরকারি নার্সিংহোম মাইতি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রোগীর পরিবার। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। একরা 1 নম্বর ব্লকের খালসুটিয়া গ্রামের বাসিন্দা শামসাদ খানের বৌমা মাত্র 26 বছরের এক গর্ভবতী মহিলা প্রায় 10 মাস ধরে ওই নার্সিংহোমেই চিকিৎসা করাচ্ছিলেন। অভিযোগ, দীর্ঘদিন চিকিৎসা করানো সত্ত্বেও ভুল চিকিৎসার জেরেই পরিস্থিতি জটিল হয়।
গত বুধবার গভীর রাতে হঠাৎ প্রসব বেদনা শুরু হলে তাকে দ্রুত নার্সিংহোমে ভর্তি করানো হয়। পরে রোগীর অবস্থার অবনতি হয়, তাকে মেদিনীপুরে রেফার করা হয়। পরিবারের দাবি নার্সিংহোমের চিকিৎসার গাফিলতির কারণেই এই পরিস্থিতি। এরপরই ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার পরিজনরা। নার্সিংহোমের সামনে শুরু হয় তীব্র বিক্ষোভ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো ঘটনা এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের একাংশ যথাযথ তদন্তের দাবিতে সরব। মধ্যে একটা পেশেন্টকে যেখানে ট্রিটমেন্ট করেছিল 10 মাস ট্রিটমেন্ট করার পরে 10 মাস ট্রিটমেন্টে রিপোর্ট সব একদম নর্মাল বলছে, অথচ রিপোর্ট ঠিক মতন হয়নি। রিপোর্টটা জটিল আছে, কিন্তু রিপোর্টটা খারাপ দিকে আছে, ওরা ভালো করে পাঠিয়ে দিয়েছে। বোঝা গেল যে ডাক্তার ঠিক নয়, ডিগ্রি ফেল ডাক্তার, আমাদের যতটুকু আইডিয়া। এখন ডাক্তার বলছে আমি কি করব, বাচ্চা হয়ে গেছে, এই রাত্রে হয়েছে, যে পুঙ্গ বাচ্চা হয়েছে, তার কমর নেই, তার হাত পা নেই, মানে সে যাবজ্জীবন তাকে প্রতিবন্ধী হিসাবে টানবেটা কে? তার বাবা তো গরিব। প্রথম থেকে কি ডাক্তারকে দেখানো হয়েছে? হ্যাঁ, প্রথম থেকে ডাক্তারের শুরু থেকে লাস্ট অবধি, কাল পরশুদিন লাস্ট রিপোর্ট করেছে, কালকে বাচ্চা হয়েছে। এবার ডাক্তার বলছে কি আমাকে যেরকম রিপোর্ট দিয়েছে আমি সেই রকম ট্রিটমেন্ট করেছি। আমাকে ট্রিটমেন্ট করার আমার কোনো ভুল নেই, আপনি আমাকে ডাকলে তার সঙ্গে আমি কথা বলবো। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এই ডাক্তারকে ডিগ্রি দেখা হোক, বা এগুলোর মধ্যে আরও অনেক ডাক্তার আছে, সকলের জন্য মানে সুবিচার করার জন্য এগরা পৌরসভার চেয়ারম্যানকে এবং এগরা আইসিকে আমার অনুরোধ থাকলো এইসব পেশেন্টকে ভালো করে আপনারা দেখতে বলুন। এবং ডাক্তার ডিগ্রি ফেল ডাক্তার এখানে সব ঢুকে আছে, এখানে সেখানে, ওগুলো আপনারা যাচাই করুন। আমার নাম ইলিয়াস খান, খালসুটিয়া। চিকিৎসার গাফিলতি হয়েছে? হ্যাঁ, গাফলতি হয়েছে। গাফলতি হয়েছে বলে তো আজকে এই জায়গাতে আমরা তর্ক করছি। ডাক্তারকে লুকিয়ে রেখে দিচ্ছে। এগরা থেকে আমি ফোন করলাম আইসি সাহেবকে, আইসি সাহেব বললেন যে আমি মিটিংয়ে আছি। তারপরে স্টাফ পাঠিয়েছে, এরা ঘরের মধ্যে বসে আছে, বাইরে আমাদের সঙ্গে যোগাযোগ করছে না। আর মালিকরা কি বাইরে পালিয়ে গেছে, ডাক্তারকে লুকিয়ে রেখেছে। এইসব এগরার মধ্যে চলছে। আমরা কি অপরাধ করেছি এগরাতে ডাক্তার কাছে এসে? তাহলে কারো উপরে কারো ভরসা নেই, যে কোনো অবস্থায় ডাক্তার মেরে দিতে পারে। সব ডিগ্রি ফেল ডাক্তার এগরার মধ্যে। বলছি কি সন্তান হয়েছে? এখন সে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে সেটাও আমাদের রাতের ঘটনা। তাকে কাপড়ে জড়ে রেখেছে, পুঙ্গ বাচ্চা, তার কি দেখবে, মাথায় হাত। এখন মেদিনীপুরে আছে। এই টাকা পয়সা যা, কিন্তু দুঃখের বিষয় এই ভুল রিপোর্টটা কেন হবে? এই ভুল রিপোর্ট করা মানে হচ্ছে ডাক্তার ডিগ্রি ফেল। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতন খবর বিসিবিএস এই পর্যন্তই। নমস্কার। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক
আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139।